তো এটা আমি বানিয়েছি এনকেকে জুয়েলার্স অ্যান্ড সন, যেটা আমাদের বিরোহী মানে আমার বাপের বাড়ির পুরনো দোকান, যেখান থেকে আমাদের সমস্ত জিনিসই করা হয়। তো সেখান থেকেই আমার এই মানে গিফটটা তৈরি করা। অনেক দিন আগে তৈরি করা ছিল, মানে মাঝে অনেকবার মিস্টেক হয়ে গেছে, কারণ সে দিতে পারেনি আর কি, এতটাই কাজে ব্যস্ত থাকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা। আর এখানে সুমিত আমাকে দিয়ে একটা সিগনেচার করাবে। সেটা হচ্ছে আমাদের গ্যারেজের যে এগ্রিমেন্ট থাকে 11 মাসে, সেটা বোধহয় পার হয়ে গেছে, তো সেটারই সিগনেচার করাতে আসলো। আর এই যে দুপুরে কী কী রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করে দিই। আজকে দুপুরে একদম পাতলা পাতলা চিকেনের ঝোল, আর তার সাথে সাথে আলু ভেন্ডি ভাজা হয়েছে। জাস্ট কালকেই বাড়িতে এসেছি, তো তার জন্য আজকে খুব হালকা হালকা খাচ্ছি, কারণ কদিন একটু এদিক ওদিক খাওয়া হয়ে গেছে। তো চলো আমরা বাচ্চা কত সেবা করে আমার, দেখেছো? দেখো কতক্ষণ ধরেই দিচ্ছে মাথা টিপে। এখন আমি তোমাদের ভিডিও করে দিলাম। কত ভালো বাচ্চা, কত ভালো বাচ্চা, ভালো বাচ্চা, ভালো বাচ্চা, তাই না? কিন্তু আমার থেকে টাকা নিয়ে নেবে বলেছে, বলছে আমি কিনে দেবো, বলছে হবে না, নেবে না তো, নেবে না তো। আমি না কুবুড়ো না, কুবুড়ো না, কুবুড়ো না, কুবুড়ো, আমি না কুবুড়ো না, কুবুড়ো। ঘুম আসছে না জানো তো, দুপুরে একটুখানি হালকা চোখ লেগেছিল, কিন্তু সেটা মানে স্টে করলো না বেশিক্ষণ, একদম 5 মিনিট কি 7 মিনিট পরেই ব্যাস হয়ে গেল। এরপর এই যে সমৃদ্ধ ঘুমায়। তুই নিচে যাবি কি করে, আজকে বৃষ্টি হচ্ছে? আমি যাবো। যাওয়া যাবে না, একদমই যাওয়া যাবে, যাওয়া যাবে না, যাওয়া যাবে, যাবে না, যাওয়া যাবে। কি করছে একজন? দাঁত দিয়ে নখ কাটছে, এরকম করিস না, করিস না, ওটা পায়ে ব্যথা করবে কিন্তু। ছি, করে না বাবা, ওটা না, ওটা করে না, ওটা করে না, ওটা করে না, ব্যথা করবে কিন্তু। উল্টো পাল্টাভাবে নখটাকে টেনো না, ব্যথা করবে। পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, এটা পড়ে নাও। না এরম বলবে না, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, এরম বলতে নেই, পড়ে নাও শোনা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা। সোমবার বিকেল থেকে আমি ব্লগটা যদিও শুরু করেছি, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি। তো মোটামুটি চিংড়িটা ছাড়িয়ে আনলেও কিছুটা খোসা লাস্টের দিকে ছিল। এরপর যেটা ছাড়াবো এর মধ্যে একটা কালো মতো ফিতে মতো ক্রিমি থাকে, সবাই বলে ওটা ক্রিমি, তো আমি ঠিক জানি না ক্রিমি হতে পারে কি, যাই হোক, তবে ওটা খেলে নাকি অ্যালার্জি হয়। তো ওটাকে আমি ছাড়াবো, কারণ চিংড়িতে আমার অ্যালার্জি আছে, কিন্তু ওটা ছাড়িয়ে নিলে কিন্তু কোনো অ্যালার্জি হয় না। অ্যাকচুয়ালি অ্যালার্জি হয় ওই কালো ফিতে মতো অংশটা থেকে। তো প্রথমে এটা ছাড়িয়ে নেব, তারপরে আমি কিন্তু ওটা ছাড়াবো। তো এটা করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর আজকে রান্না করব কি অবশ্যই তোমাদের শেয়ার করব, আর সেটা রান্না করার জন্যই আজকে চিংড়ি মাছ আনা। আর এখানে দেখো সুমিতের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি, ও পুজো করছে, পুজো করে এটা খাবে। তো এই দেখো আজকে রান্না করব হচ্ছে আমাদের গাছের ইঁচড়। ভীষণ সুন্দর আমাদের গাছের ইঁচড়, তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো মা পুরো সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছে, কারণ এঁচড় কাটতে আমি খুব একটা ভালো পারি না। আর একটা সুবিধা কি জানো তো, শহরে এঁচড় একদম কেটে দেয়, মানে একদম বাজার থেকে কেটে আনে। তো সেই জন্য এঁচড় কাটার অভ্যাসটা আমার খুব একটা নেই। আর মাও বললো নিয়ে যা, জোর করে দিল আমাকে, বললো যে আমি সুন্দর করে কেটে দিচ্ছি, বাড়ি নিয়ে গিয়ে খাবি। তো অনেকটা এঁচড় দিয়েছিল, এত তো এঁচড় আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমাদের পক্ষে, তাই জন্য কিছুটা শাশুড়ি মাকে দিলাম। এঁচড় আর মোচাও ছাড়িয়ে দিয়েছিল, দুটোই বাড়িতে মানে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিছুটা করে, আর কিছুটা আমার বাড়ির জন্য রেখেছি। আর এখানে অনেক বড় বড় চিংড়ি একদম ছাড়িয়ে নিয়ে এসেছি সকালবেলা সুমিত গিয়ে বাজার থেকে। তো তার আবার ইঁচড় চিংড়ি ছাড়া চলবে না, আমি শুধু বললাম ইঁচড়টা রান্না করি, বললো না চিংড়ি দিয়েই করতে হবে। তো সেই জন্য একেবারে ইঁচড় চিংড়ি, আর হবে হচ্ছে এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে, তোমরা জানো যে শুধুমাত্র মানে পটল বা এঁচড়ে দেওয়ার জন্য চিংড়ি আসে না, চিংড়ির সাথে সাথে আরেকটা রেসিপিও হয়, সেটা হচ্ছে সর্ষে দিয়ে আলু দিয়ে পটল বা চিংড়ির ঝাল। তো সেটাই করব আজকে, এই দুটো রান্না হবে। তো চলো ঝটাফট করে নিই। আর আমি এখানে চিংড়িটা খুব অল্প পরিমাণ ভাজবো, বেশি ভাজলে চিংড়ি রাবারের মতো হয়ে যায়, তাই জন্য দেখতে পাচ্ছ একটুখানি দিয়েই কড়াতে আমি সাথে সাথে উল্টে নিচ্ছি, তারপর আমি তুলে নেব। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকের ব্লগে একটা ধামাকেদার অংশ আছে, তোমরা অবশ্যই দেখো, মিস করো না।
কিছুক্ষণ আগে পর্যন্ত বাইরে এক ফোঁটাও রোদ ছিল না, বেশ মেঘলা মেঘলা পরিস্থিতিটা ছিল, কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু রোদও বাড়ছে। দেখো আকাশে কত রোদ, বাপরে বাপ। আর ওখানে পাখিগুলো দেখো নিশ্চিন্তে খেলা করছে সব, কিন্তু এরা তো রোদে থাকে না, আজকে বেশি রোদের মধ্যে দেখা যাচ্ছে ওদেরকে। এখানে আমার ইঁচড় চিংড়িটা অলমোস্ট হতে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু জল দিই। এরপর চিংড়িগুলো দিয়ে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সকাল থেকে এত রান্নাবান্নার চাপ ছিল যে আসতেই পারিনি, কোনো মানে অন্য কিছুই শেয়ার করতে পারিনি, শুধুমাত্র রান্নাটুকু ছাড়া। আর এই হচ্ছে আমার মানে কি বলবো, এতদিন ইউটিউবে যেটুকু ইনকাম করেছি তার কিছুটা, মানে কিছুটা বলতে পারো অনেকটাই আমি দিয়ে এটা বানিয়েছি। এটা ছোট্ট একটা গিফট যেটা আমি নিজেকে দিয়েছি, তো এর থেকে বড় কিছু হতে পারে না। আর এর আগে তোমাদের অবশ্যই বলেছি যে যতবার ইউটিউব থেকে যেটুকু ইনকাম করেছি তার প্রথম যে ইনকামটা, সেটা দিয়ে আমি গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট বাঁশি বানিয়েছিলাম, যে গোপাল ঠাকুরটা মার কাছে থাকে। তাছাড়া আমার কাছের প্রত্যেককেই, যাদেরকে আমি নিজের মনে করি, প্রত্যেকেই আমি কিছু না কিছু দিয়েছি, কিছু না কিছু করেছি, যার যার জন্য করার ইচ্ছা ছিল। কিন্তু নিজেকে কোনোদিনও এখনো পর্যন্ত কোনো গিফট দিইনি, তার কারণ ভেবেছিলাম এমন একটা কিছু বানাবো বা করব যেটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। যদি কোনোদিন আমি ইউটিউব ছেড়েও দিই তো অ্যাটলিস্ট এই জিনিসটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। আর স্মৃতি হিসাবে তো ইউটিউবের ভিডিওগুলো থাকছেই। কথায় বলে সময় ধরে রাখা যায় না, কিন্তু ইউটিউব একটা এমন জিনিস যেখানে এই ভিডিওগুলো দ্বারা আমি সারা জীবন আমার এই যে সময়গুলো চলে যাচ্ছে সেগুলোকে আমি ধরে রাখতে পারবো। তাই ইউটিউবে এসেছি শুধুমাত্র যে ইনকাম করার জন্য তা নয়, এই সময়গুলোকে ধরে রাখার জন্য। এই প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট যে জিনিস আমাদের জীবনে ঘটে যায়, সেটাই যে একটা কত বড় কন্টেন্ট হতে পারে সেটা আমরা যারা ইউটিউব করবো না বা করি না তারা বুঝতে পারবো না। কিন্তু কবে আমার একটু হাত কেটেছিল বা কবে আমার ঘরের একটা প্রবলেম হয়েছিল, আমাদের নর্মাল জীবনে আমরা হয়তো এগুলো মনেই রাখি না, কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে ছোট থেকে পুরো বড় হয়ে ওঠা সব কিছুই এই ভিডিওগুলোর মাধ্যমে মানে আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো এই তো আর কি। তো চলো তোমাদের শেয়ার করি। তো এটা আমি বানিয়েছি এনকেকে জুয়েলার্স অ্যান্ড সন, যেটা আমাদের বিরোহী, মানে আমার বাপের বাড়ির পুরনো দোকান, যেখান থেকে আমাদের সমস্ত জিনিসই করা হয়। তো সেখান থেকেই আমার এই মানে গিফটটা তৈরি করা। অনেক দিন আগে তৈরি করা ছিল, মানে মাঝে অনেকবার মিস্টেক হয়ে গেছে, কারণ সে দিতে পারেনি আর কি, এতটাই কাজে ব্যস্ত থাকে। এটা একটা ছোট্ট চোকার যেটা আমি বানিয়েছি। এটা কিন্তু মানে আমি ছোট করেছি, কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা সোনা আছে। বলে দিচ্ছি তার কারণ আমি তো খুব একটা সোনা পরি না, আর এই বয়সে এখন বড় সোনার জিনিস পরলেও ভালো লাগবে না, তাই জন্য আমি এটাকে ছোটোর মধ্যে বানিয়ে মানে চেষ্টা করেছি যাতে জিনিসটা বেশ শক্তপোক্ত হয়, সেই জন্য। তো এই হচ্ছে সোনার যে হারটা, কিছুতেই ভালো আসছে না, দাঁড়াও তোমাদের অন্যভাবে শেয়ার করছি। তো এই যে এটা হচ্ছে আমার সোনার চোকার, কেমন হয়েছে তোমরা বলো। এটা কিন্তু বেশ ছোটোর মধ্যে করতে বলেছিলাম, কারণ এটা অনেকটাই বড় হতো যদি মনে করতাম, কিন্তু করিনি, তার কারণ আমার বড় জিনিস এখন আর পরতে ভালো লাগে না। তো এখন বুঝতেই পারছো সোনার প্রচণ্ড দাম, প্রচণ্ড।
তো সেই ইয়েতেই এখন এটা করতে মানে অনেক টাকাই লেগে গেছে। আর এই যে ডিজাইনটা দেখছো, এই যে মাছের এই ফুলটা দেখছো, এটা কিন্তু বেশ খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই যে অনেক দিনের শখ ছিল যে এমন কিছু বানাবো যেটা আমার সারা জীবনের ইউটিউবের স্মৃতি হয়ে থাকবে। জানি না কতদিন ইউটিউব করব বা করতে পারবো, সব সময় হয়তো দিতেও পারবো না। তো সেই জন্য এটা করে রাখা সারা জীবনের স্মৃতি হিসাবে। এতদিনে ইউটিউবে আছি অনেক স্বপ্ন নিয়ে বা অনেক ভালো লাগা নিয়ে, শুধুমাত্র যে রোজগার করার জন্য তা নয়, কিন্তু তার সাথে সাথে অবশ্যই যেটা ইনকাম করেছি তার থেকে কিছু কিছু জিনিস সবাইকে শেয়ার করেছি বা গিফট করেছি। নিজের প্রিয় মানুষগুলোকে কিন্তু নিজেকে সেভাবে কোনো দিন গিফট করিনি, তাই প্রথম নিজের ইউটিউবের ইনকামে নিজেকে কিছু গিফট করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এই ডিজাইনটা, এটা একটা মানে ছোট চোকার, তো কেমন লেগেছে অবশ্যই বলো চোকারের ডিজাইনটা। তো আমার কাছে এক্সট্রা অনেকগুলোরই হারের মানে ইয়ে ছিল আর কি, বাক্স ছিল। মানে এগুলো আমার সব বিয়ের হারের, তো কিছু কিছু তো আমার এমনি নর্মালভাবে রাখা থাকে, তাই তার মধ্যে রাখলাম, কারণ ওটার মধ্যে খুব অসুবিধা হচ্ছে রাখতে। আর ওর মধ্যে আমার এই মুক্তোর হারগুলোর এমনি নর্মালভাবেই রাখা ছিল, তো সেইগুলোকে আমি এখানে ট্রান্সফার করলাম আর সোনার হারটা ওর মধ্যে রেখে দিলাম, তাতে আমার দেখাতেও সুবিধা হবে। তো এই তো এই হারটাও কিন্তু দেখতে পাচ্ছি, এই যে উপরের হারটা দেখতে পাচ্ছ, এই হারটাও কিন্তু এই যে দাদার কাছে আমি সোনার জিনিস বানাই সবসময়, সে আমার বিয়েতে দিয়েছিল মুক্তোর হারটা, তার সাথে এই কানের দুটো। আর নিচের যে মুক্তোর হারটা দেখছো সেটা হচ্ছে আমার দিদির যা দিয়েছিল, ওর সাথে রূপোর লকেট। আর এই যে এই হারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সোনার দোকানে দাদা আমাকে বিয়েতে গিফট করেছিল। তো এই দুটো মানে দুটো মুক্তো সেটই আমার কিন্তু খুব পছন্দের। তো এবার চলো তোমাদের শেয়ার করি সকাল থেকে কি রান্নাবান্না করলাম, কি হলো না হলো সেটুকু শেয়ার করে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করব। তো চলো শেষটুকু দেখে নাও, নিয়ে সবাইকে টাটা করে দিচ্ছি এখানেই, লাস্টটুকু দেখতে থাকো। আজকে দুপুরে লাঞ্চে কি করেছি দেখে দিই তোমাদের। এতক্ষণ ধরে রান্নাবান্না করলাম, তো তোমাদের তো শেয়ার করতেই হবে। এই যে হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা হচ্ছে আমার বাড়ির গাছের ইঁচড়, যেটা মা সুন্দরভাবে বসে বসে কেটে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের দুপুরের জন্য নিয়েছি। এটা হচ্ছে কালকে চিকেন, না এটা হচ্ছে তোমার চিংড়ি, তোমার ওই আলু দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের রান্না। তার মধ্যে এটা ফ্রিজে উঠে যাবে, এটা হচ্ছে রাত্রের, এটাও ফ্রিজে উঠে যাবে, এটাও হচ্ছে রাত্রের। আর আজকে দুপুরে আমাদের খাবার হচ্ছে চিকেন আর একটু এই যে ইঁচড় চিংড়ি। তো চলো খেয়ে নি, পরে আসছি।